এবার আসি লেয়ার কিভাবে ট্রিম করে সেটা দেখব। ওকে, এটা হচ্ছে আমাদের একটা লেয়ার, ভিডিও লেয়ার। এটা যে কোনো লেয়ার হতে পারে, একটা শেপ লেয়ার হতে পারে বা ভিডিও লেয়ার হতে পারে। হ্যাঁ, তো ট্রিম হচ্ছে, ট্রিম এবং স্প্লিট, এইগুলো আজকে আমরা দেখব। স্প্লিট এবং ট্রিম দুইটা কিন্তু আলাদা জিনিস। স্প্লিট লেয়ার হলো কি, ধরেন এইটুকুর পর আপনি বাকি লেয়ারটুকু আলাদা করে ফেলবেন। এটা ডিলিট করবেন না, বাট এটা আলাদা একটা লেয়ার থাকবে। এই অংশটুকু আলাদা লেয়ার, এই অংশটুকু আলাদা লেয়ার থাকবে। এটা হচ্ছে স্প্লিট, আপনি মাঝখান থেকে কেটে আলাদা একটা ভাগ করে ফেললেন। আর ট্রিম হচ্ছে, ধরেন 5 সেকেন্ডের আগে যতটুকু আছে এইটুকু আপনি একদম কেটে দিবেন, কাটছাট করবেন, ট্রিম করবেন। এই অংশটুকু থাকবেই না, বা 15 সেকেন্ডের পর অংশটুকু আর থাকবে না। এটা হচ্ছে ট্রিম। ওকে, সো এটা একটু দেখি আমরা ট্রিম কিভাবে করে। ট্রিম করাটা খুবই সিম্পল এবং খুব ইজি একটা জিনিস। দুইভাবে ট্রিম করা যায়, কিবোর্ড কমান্ড দিয়েও করা যায়, আবার ম্যানুয়ালিও করা যায়। তো ম্যানুয়াল কীভাবে করবেন দেখেন, শুরুতে মাউসটা নিয়ে গেলে একটা অ্যারো সাইনের মতো জেনারেট হবে। দেখেন এই যে লেয়ারের একদম শুরুতে এবং শেষে। তো শেষে এখন হবে না, কারণ হচ্ছে আমার টাইম লাইন হচ্ছে 30 সেকেন্ড আর ভিডিওর লেন্থ অনেক বড়, 30 সেকেন্ডের বড়। এই জন্য এই ভিডিও এখানে শেষ হয় নাই, যার ফলে আপনি এখানে পাবেন না, বাট শুরুটা এখানে। তো দেখেন ক্লিক করে আমি যদি এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিই এই পর্যন্ত, তার মানে হচ্ছে এই অংশটুকু এখন নাই হয়ে গেছে। দেখেন এখানে প্লেহেড নিয়ে আসেন, দেখেন কিছু নাই, ট্রিম হয়ে গেছে, অর্থাৎ এই অংশটুকু কেটে গেল। এখন যদি চান যে মাঝখান থেকে কাটবেন, এই অংশটুকু কাটবেন আবার পরে থেকে চলবে, তাহলে আপনাকে এই অংশটুকু জয়েন্ট লেয়ারের মধ্যে ট্রিম করা যায় না, আপনাকে স্প্লিট করে নিতে হবে। ওইটা পরে দেখেন। এখন এটার সলিউশন কি, এটা লাস্টের অংশটুকু আসতেছে না। আমি কম্পোজিশন থেকে আমাদের টাইম লাইনটাকে একটু বড় করতে পারি। ধরুন আমি এখানে 1 মিনিট 30 সেকেন্ড করে দিলাম। এবার দেখেন ওই যে ছোট, এখানে শেষ, এই শেষ মাথাটা চলে আসছে। তাহলে আমাদের তখন ছিল 30 সেকেন্ড, আর এটা হচ্ছে 35 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটু বেশি। এই পর্যন্ত ছিল আমাদের টাইম লাইন। হ্যাঁ, এবার দেখেন এখানে মাউস ধরার সাথে সাথে সেই অ্যারোটা চলে আসে। এখন আপনার যতটুকু কমানো দরকার কমায় দেন। এটা হচ্ছে ট্রিম। ওকে, ট্রিমের কাজ হলো লেয়ার কাটাকাটি করা। তো আবার যদি দরকার হয় আপনি এভাবে টেনে দিলে দেখবেন যে ওই অংশটুকু আবার চলে আসবে। এটা হচ্ছে মজার জিনিস, যে কোনো সময় আপনি কাটা অংশটুকু বাড়িয়ে নিতে পারেন। আর এটার কিবোর্ড শর্টকাট হলো, আমি ধরেন 2 সেকেন্ড পর্যন্ত কেটে দেবো, অর্থাৎ 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড এই অংশটুকু কাটবো। তাহলে প্লে হেডের লেফট সাইডের অংশ কাটার জন্য অল্টার ধরে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, অর্থাৎ প্রথম যে সেকেন্ড ব্র্যাকেটটা সেটা অল্টার ধরে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, আর আমি যাচ্ছি 10 সেকেন্ডের পরে অংশটুকু থাকবে না। তাহলে প্লে হেডের রাইট সাইডের অংশটুকু কাটার জন্য কি করতে হবে, সেম অল্টার ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। ব্যাস, কেটে গেল, কিন্তু জাস্ট একটা কমান্ডে কেটে গেল। তাহলে আরেকবার একটু শোনেন, প্লে হেডের অর্থাৎ প্লে হেড যেখানে থাকবে তার বাম পাশের অংশটুকু কাটার জন্য বা ট্রিম করার জন্য অল্টার সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, আর ডান পাশের অংশ কাটার জন্য অল্টার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। এই হচ্ছে আমার শর্টকাট। আন্ডু করলাম। এবার স্প্লিট কিভাবে করে, স্প্লিট করার জন্য যেখান থেকে কাটবেন সেখানে আপনার প্লে হেড রাখতে হবে, তারপর কন্ট্রোল শিফট প্লাস ডি প্রেস করবেন। কন্ট্রোল শিফট ডি, দেখেন দুইটা লেয়ার কেটে গেছে, কিন্তু এইটা আলাদা লেয়ার, এইটা আলাদা লেয়ার। ঠিক আছে, যেখান থেকে কাটতে চান সেখানে কন্ট্রোল শিফট ডি প্রেস করলে কেটে যাবে। ঠিক আছে, এটা এখান থেকেও কাটতে পারেন।
স্প্লিট লেয়ার, এডিট থেকে স্প্লিট করে দিলে এটা কেটে যাবে, কেটে গেছে। এখন আপনি চাইলে এখানে আলাদা অ্যানিমেশন করতে পারেন, এখানে আলাদা অ্যানিমেশন।